আমি এই লেসনে আপনাদেরকে আরেকটি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল বুকমার্কিং সাইট সম্পর্কে আলোচনা করছি। এটি হচ্ছে designfloat.com। আপনারা যদিও সোর্স ফোল্ডারে দেওয়া আছে সব কিছুই, তারপর আপনারা দেখে নিতে পারেন designfloat.com। তো এই সাইটটি মূলত এই সাইটটির মাধ্যমে আপনি ভিজিটর বাড়াতে পারেন যদি আপনি ডিজাইন, মাল্টিমিডিয়া, ওয়েব ডিজাইন এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন। সাইটটির অ্যালেক্সা এবং পেজ র্যাঙ্ক খারাপ না, আমরা পেজ র্যাঙ্ক দেখতে পাচ্ছি 10-এ 5, অ্যালেক্সা 4950। বেশ ভালো ভিজিটরই আছে বোঝা যাচ্ছে। সো এই ভিজিটরের কিছু অংশ আপনি পেলে মন্দ না, তবে মনে রাখতে হবে এই সাইটটির এই সাইটটি আপনি আপনার সাইটের কন্টেন্টসকে সাবমিট করাতে পারেন, যেমন এরা করেছে। লক্ষ্য করুন এই সাইটে এখানে 38 লাভলি ফন্টস অ্যান্ড ডিজাইন বেড ফর ভ্যালেন্টাইন্স ডে, বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কিত টপিকস এখানে রয়েছে। ক্রিয়েট এ প্যাটার্ন টেক্সট ইফেক্ট ইন ইলাস্ট্রেটর। তো এইখানে ক্লিক করলে আমরা যে বিষয়টি হচ্ছে সে পাঠিয়ে দিচ্ছে তা এই সাইটে, যে সাইটে নির্দিষ্ট এই সাইটে পাঠিয়ে দিবে, অর্থাৎ যে সাইটের টপিকস রয়েছে। তো মূলত এই সাইটটি তৈরি করা হয়েছে এই বিষয়ের জন্যই, অর্থাৎ বিভিন্ন সাইটের ইনফরমেশন পোস্ট হচ্ছে কন্টিনিউ, এবং সেই পোস্টগুলো মাধ্যমে ভিজিটর আপনি পেতে পারেন। তো এখানে বেশ চমৎকার, বিশেষ করে আপনি যদি কোনো গ্রাফিক্স ডিজাইনের সাইট হয়, টিউটোরিয়াল সাইট হয়, রিসোর্স গ্রাফিক্স বা ওয়েব ডিজাইন রিলেটেড কোনো, তো এবং ওয়েব ডিজাইন রিলেটেড সাইট, ওয়েব ডিজাইন টিউটোরিয়াল হোক বা ওয়েব ডিজাইন রিসোর্স হোক, ওয়েব ডিজাইনের বিজনেস রিলেটেড যে কোনো গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইন রিলেটেড সাইট যদি হয়, আপনারা টপে দেখলেই বুঝতে পারবেন ডিজাইন ওয়েব ডিজাইন নিউজ অ্যান্ড টিপস। তো এই ধরনের সাইটকে আপনি এখানে বুকমার্ক করে ভিজিটর আনতে পারেন। তো এটির সিস্টেম ভেরি ইজি। যথারীতি এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনি যে সাইটকে এখানে করতে চান, এখানে দেখুন সাবমিট এ নিউ স্টোরি, এই লিঙ্কে ক্লিক করবেন। ফলে আমাদের এই লিস্ট চলে এসছে। এখানে প্লিজ ফলো এ ফিউ সিম্পল গাইডলাইন্স, এখানে তার গাইডলাইন দিচ্ছে। কোয়ালিটি কন্টেন্ট, ইজ ইউর স্টোরি রিলেভেন্ট টু ইউর সাইট। এখানে আপনি যেটা সাবমিট করছেন এটি এই সাইটের সাথে রিলেভেন্ট কিনা সেটি কনফার্ম হন। লিঙ্ক ডিরেক্টলি টু দ্য সোর্স, এটি একটু পড়ে নেন, অর্থাৎ এই বিষয়টি এখানে যেন ডুপ্লিকেশন না থাকে, আপনার সাইটে কপি পেস্ট না থাকে, ইউনিক সাইটকেই তারা প্রিফার দিবে। এরপর আপনি এখানে ইউনিক নিউজ ইউআরএল, যে সাইটের জন্য পোস্ট দিবেন সেই সাইটের নাম। আমি এখানে photoshopbrain.com এই সাইটটির নাম দিচ্ছি। এটি আমাদেরই একজন ক্লায়েন্টের সাইট। আমি যেহেতু এটি গ্রাফিক্স শেখার টিউটোরিয়াল একটি সাইট, এই জন্য আমি বোঝার, যেহেতু এটি গ্রাফিক্স রিলেটেড বিষয়, এই জন্য আমি এটি দিচ্ছি। দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক। লক্ষ্য করুন এখানে স্টোরিটি ইউআরএল হয়েছে। এখন কিছু ঘর পূরণ করতে হবে, যেমন স্টোরি টাইটেল। আমরা এখানে স্টোরি টাইটেল দিব। তো আমরা এখান থেকে এই সাইটটি মূলত এই সাইটের কন্টেন্টসকেই বুকমার্ক করব। সো ধরুন আমি এইটি মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল, এটিকে আমি ক্লিক করছি এবং ধরা যাক এইটি আমি বুকমার্ক করব এই সাইটে। তো আমি এখানে মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল হেডলাইন দিচ্ছি। ক্যাটাগরি সিলেক্ট করে দিব, এখানে যেহেতু গ্রাফিক্স ডিজাইন আমি এটি সিলেক্ট করে দিলাম। ট্যাগস, আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল তাহলে আমরা ট্যাগে দিলাম ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই হেডলাইন এর যে কিওয়ার্ড সেই রিলেটেড বিষয়, ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল কমা ফটোশপ। ডেসক্রিপশন, এখানে আমি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিব। এখানে ডেসক্রিপশনে আমি এখানে মূলত এই সাইটের যে প্রথম লাইনটি আছে এটি আমি কপি করে বা এখানে লিখেও দিতে পারি। ইন আওয়ার পাস্ট উই লার্ন ভেরিয়াস ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল বাই ইউজিং মেনি সিম্পল অ্যান্ড হার্ড ট্রিক্স অ্যান্ড টেকনিক্যাল বাই ফটোশপ। অথবা আমি এভাবে দিতে পারি যে ইন দিস টিউটোরিয়াল ইউ ক্যান লার্ন হাউ টু ক্রিয়েট আই ক্যাচিং ব্যাকগ্রাউন্ড বাই ফটোশপ। বাস এই এক লাইনই দিয়ে দিলাম। অ্যান্ড এখানে I'd like to enter my own summary, এটি একটু টিক চিহ্ন দিয়ে দিলাম। অ্যান্ড ইউ ক্যান অ্যাড অর চেঞ্জ ট্র্যাক লাইন, দরকার নেই।
এখানে একটা ক্যাপচা এন্ট্রি করতে হবে, আমি ক্যাপচা এন্ট্রি করছি, ENTENEMIJ এবং AHA, প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক। ডান। লক্ষ্য করুন অলরেডি এটি সাবমিট হয়েছে, মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল, এবং তার সরি এটি শো করছে যে কীরকম এর প্রিভিউ দেখাবে। ফাইনালি সাবমিট করার জন্য এখানে সাবমিট বাটনে ক্লিক, তো আমি এখানে ক্লিক করছি। নাও ইটস ডান। তো লক্ষ্য করুন আমরা এই সাইটে এটি অলরেডি তৈরি করেছি, এবং এটি যেহেতু একটু সময়ের ব্যাপার, 2-4 মিনিট 10 মিনিট পরে দেখবেন যে এটি অটোমেটিকলি এখানে শো করবে। এবং সবচেয়ে বড় কথা যে এই কিওয়ার্ডের একটি ব্যাকলিঙ্ক, অথবা আমার সাইটের একটি ব্যাকলিঙ্ক এই একটি ভালো পিআর সাইটে তৈরি হলো, এটি আমার এসইওর জন্য এফেক্টিভ হবে। এছাড়া কিছু না কিছু ভিজিটর ডেফিনেটলি পাবো। ধন্যবাদ সবাইকে।